দুর্গাপুরের কাকসার বামুনারা এলাকায় অতি বিদ্যুৎবাহী তারে হাত লেগে কর্মরত অবস্থায় গুরুতরভাবে ঝলসে গেলেন এক ইলেকট্রিক কর্মী। আহত যুবকের নাম প্রভাত অধিকারী, বয়স 27। ঘটনাটি ঘটতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, কাজ করার সময় আচমকায় অতি বিদ্যুৎবাহী তারে হাত লেগে যান প্রভাতের। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত প্রভাত অধিকারী বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাটা হয়েছিল যে ট্রান্সফরমারে তারে হাত লেগে, মনে হয় হাত লেগেই পুরো ছিটকে পড়ে গেছে, বডি পুরো পুড়িয়ে দিয়েছে, কিছুই নেই। আর হয়তো কিছুক্ষণ মধ্যে মারাও যেতে পারে, আশা করছি। ওটা ঠিক জানি না কোথায় থাকে। ইলেকট্রিশিয়ানের কাজ করছিল। হ্যাঁ, ইলেকট্রিকের উপরে কাজ করছিল, ছাদে অ্যাক্সিস ব্যাংকের ছাদে কাজ করছিল, এবং উপরে ওর মাথার উপরেই ছিল 11,000 ভোল্ট। কোনো কারণে হয়তো হাত ফাত লেগে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে 11,000 ভোল্ট ও মাথার উপর দিয়ে কাজ করছে, ও কি করে পারমিশন পাচ্ছে যে এই উপরে কাজ করারটা? ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এর আগেও একই এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছিল। প্রায় 5 থেকে 6 মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছিল বলে জানান তারা। সেই ঘটনার পরেও দোকান মালিক কিংবা স্থানীয় প্রশাসনের তরফে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের। আজকের এই দুর্ঘটনার সেই গাফিলতিরই নির্মম পরিণতি বলে মনে করছেন তারা। খবর পেয়ে কাকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আগে আজ থেকে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে এখানে একটা রাজমিস্ত্রি কাজ করছিল। এখানে 1,30,000 ভোল্টের জন্য কিছু জায়গায় মারা যায়, কিন্তু এখানে প্রশাসন সবাই এসেছিল, আসা সত্ত্বেও কেন যে এখনো পর্যন্ত কি কারণবশত সেটা বিচার হলো না সেটা এখন জানতে পারি নাই। কিন্তু তারপরেও কিন্তু আবার কাজ হতে থাকে। আবার হঠাৎ দেখে আজকে আবার একটি লোক মারা গেছে বলে মনে হচ্ছে। এই মাত্র জানলাম 11,000 ভোল্টে কাজ করা ছিল মালিক, এখানে তাদের লাইনে কাজ করা ছিল, আবার সেম ঘটনা সেই লাইনে তারে লেগে যায়, লেগে একটা লোকের মৃত্যু হয়। এই হচ্ছে পরিস্থিতি, কিন্তু এখানে প্রশাসন কোনো ভূমিকা নাই। বারবার আমরা বলছি কেন এটা হচ্ছে। এখানে ব্যাংক রয়েছে, এখানে ডাক্তারখানা রয়েছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।